শিমু তোদের কাজ শেষ হলো রে? আরে বোকারা, তোর মাইনে দেওয়ার জন্য তো আসলাম। নে মাইনেটা নে। হাত ধরিস কিন্তু, ভালো করে কাজ করবি। এই বাবুরা শোনো শোনো, ওদের লেখাপড়া কেমন হচ্ছে? ওদের স্টুডেন্ট কেমন আছে? তারা ভালোভাবে লেখাপড়া পাওয়াচ্ছে তো? কেমন মাইর দিয়েছে দেখি দেখি দেখি, মনে হচ্ছে খুব মেরেছে, পিঠে পায়ে একটা দাগ পড়ে গেছে। এই শোন, এভাবে স্কুল থেকে বাবাটা ফোন করে চাইতে কাজ কর, অনেক টাকা পাবি। প্রতিদিন চকলেট বিস্কুট খেতে পাবি, মারবো খেতে পাবি। দেখবেন না ওস্তাদ আমাকে 20 টাকা মারি দিয়েছে, আজ আমাদের কদিন হলো হবে। আসসালামু আলাইকুম। সালাম। তোমরা সবাই কেমন আছো? মর্নিং স্যার, আমরা ভালো আছি। আপনি আমিও ভালো আছি। তুমি বসে আছো কেন? যে সময় স্যার দাঁড়িয়ে আছে এরকম করে স্যারের সাথে বাঁধবি। বন্ধু উঠো দাঁড়াও। স্যার ক্ষমা করবেন স্যার। আচ্ছা ঠিক আছে, বসো। গত ক্লাসে তোমাদের কোন অধ্যায় পড়িয়েছিলাম মনে আছে তো? জি স্যার, গত ক্লাসে আমাদের ইসলাম শিক্ষা বইয়ে আল্লাহ সম্পর্কিত অধ্যায় পড়িয়েছিলেন। গত সপ্তাহে পড়া থেকে আজ আমি তোমাদের প্রশ্ন করব, উত্তর দিতে পারবে তো? জি স্যার, পারবো। আচ্ছা, বলো তো আমাদের সৃষ্টিকর্তাকে? স্যার, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। খালিদ, তুমি বলো তো আমাদের রিজিকদাতাকে? আল্লাহ। ভুল বললে। জি না স্যার, রুজির মালিক তো আল্লাহ, তিনি তো আমাদের খাবার দেন। আচ্ছা, তাহলে তোমাদের রুজির মালিকের কাছে কিছু চাও তো, দেখি দিচ্ছে কিনা। চাও, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? শিক্ষকের সাথে বেয়াদবি? ওই কিছু পেলে? জি না স্যার। এবার চোখ বন্ধ করে শিক্ষকের কাছে কিছু চাও তো। স্যার, আমাদেরকে খাবার দেন। স্যার, আমাদেরকে খাবার দেন। স্যার, আমাদেরকে খাবার দেন। স্যার, এবার চোখ খোলো। তোমাদের হাতে কি? চকলেট স্যার। কে দিল? স্যার, হানি করে। তাহলে রুজির মালিক কে হবে? স্যার, আমি। তোমরা যে বললে আল্লাহ। স্যার, ভুল হয়েছে স্যার, মাফ করুন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। চলো। আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি হুজুর। আলিফ বা তা সা, আলিফ বা তা সা। হুজুর, আজকে তো আমাদের বিশ্ববিজ্ঞান বিষয় পড়ানোর কথা ছিল। ঠিক আছে, তবে আজ আমি তোমাদেরকে আগামী পূর্বে আলোচনা থেকে কিছু প্রশ্ন করবো, তোমরা উত্তর দেবে, কেমন? জি হুজুর। নানি বলো তো আমাদের সৃষ্টিকর্তাকে? হুজুর, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। সুন্দর হয়েছে। খালি বলো তো আমাদের রিজিকদাতাকে? হুজুর, আমাদের রিজিকদাতা স্যার। নাউজুবিল্লাহ, এমন এমন কথা বলতে নেই। এমন কথা কেন বললে? কি না হুজুর, গত ক্লাসে আমরা আল্লাহর কাছে খাবারের জন্য চাইলাম, কিন্তু কিছুই পেলাম না। যখন স্যারের কাছে চাইলাম তখন তিনি
হুজুর, আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি ছিলেন নূরের তৈরি। সুন্দর হয়েছে। তুমি এটা কোথা থেকে জানলে? কেন হুজুর, আমাদের এলাকার বিভিন্ন জালসা ও সভা সমিতিতে মাওলানা সাহেবরা তাদের বক্তৃতায় এগুলি বলে থাকেন। তাছাড়া স্কুল ও মাদ্রাসার ইসলাম ধর্ম সহ বিভিন্ন বইয়ে তো আছে। বইয়ে যা আছে তুমি কি তা জানো? জি হুজুর, যেমন মাদ্রাসার প্রথম শ্রেণীর বাংলা বইয়ে কবি কাজী নজরুল ইসলাম তার নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কবিতায় বলেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। সুন্দর। আর কেউ কি তোমরা জানো এটি? জি হুজুর, যেমন পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে কবি ফজলুল আহমদ তার নাতে রসুল কবিতায় বলেছেন, ওগো নূর নবী হযরত আমরা তোমার উম্মত, তুমি দয়াল নবী, তুমি নূরের নবী। সুন্দর হয়েছে। তোমরা আর কেউ জানো না? জি হুজুর, এই সম্পর্কে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে কবি গোলাম মুস্তাফা তার নাজম কবিতায় বলেছেন, তুমি তো নূরের নবী, লিখিলে ধ্যানের ছবি, তুমি না এর দুনিয়ায় আধারে ফিরেছো। সুন্দর। আজ তোমরা সবাই সুন্দর করেছো। আজ এই পর্যন্ত থাক, আগামীকাল আবার হবে, কেমন? জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই সব এই লম্বা ভাই জানা ঠিক আছে কি বাচ্চাদের আছে কি ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা আমার ভাই এ বোকা, তোমার কি হয়েছে? সব ঘটনা কত মুসুকের বাবাকে খুলে বলো।
তোর ভাই কোথায়? তোর ভাইকে নিয়ে আস। তোর ভাইকে ছাড়া তো কোনো সেবা দেওয়া যাবে না। যা পাগলা, হক মাওলা। এই যে ভাইজান, আসার সময় বাবার জন্য ঠান্ডার জন্য কিছু নিয়ে আসবেন কেমন? এই যে ভাইজান, ঘুরেন, বাবাকে বর্ষা থেকে আপনি ঠান্ডা নিয়ে যাচ্ছেন, এটা আদর খেলা, এভাবে যান। মাওলা, হক মাওলা। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইয়ের কি হয়েছে সব ঘটনা বাবাকে খুলে বলুন। বাবা এই আমার ছোট ভাই প্রতিদিন লালন শিখতে যায়, প্রতিদিন গান শিখতে এসে হঠাৎ শুনতে পারে তার কাছে অসুস্থ। তোর ভাই ভালো করে খুলে বল, কি হয়েছে? লালন গীতি শিখতে গেছে? লালন গীতি এ তো কঠিন পাপ। শিখ, শিখ, গুনাহ আল্লাহ মাফ করবে না। বল তো কি গান শুনি একটু। হ্যাঁ পারি। ধরুন, এই যে দুনিয়া কিছু লাগে এত যত্নে বাড়িতে যায়, আপনার যেমনি না যাও তেমনি আছে, শুধু একটি দোষ আবার সর্প হয়ে দর্শন করে উজাড় হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই গান কি কেউ শেখে? সি সি সি, এই তো শিখ। এই শিখ গুনাহ আল্লাহ মাফ করবে না। বাবা আর তোর ভাই একটু ঈমান আছে তো, তাই এই অবস্থা হয়েছে। তাহলে উপায়? উপায় একটা আছে। হক মাওলা। এই জানিটা ধর, তোর ভাই গলায় ঝুলিয়ে দে। আর এই পাগলার দরবারে একটা ছাগল দান করবি, সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যা পাগলা, হক মাওলা। অক্টোবর রোজ শুক্রবার সকাল 9:00 অত্র এলাকার শিশু কিশোরদের নিয়ে এক বিশেষ সোনামণি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত প্রোগ্রামে শিশু কিশোরদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করছে সোনামণি আব্দুল বারী। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। যারা ঈমান আনে ও নেক আমল করে, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে এমন জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে।
এবং তাদেরকে সেখানে স্বর্ণ কঙ্কন ও মণিমুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক হবে রেশমের। কেননা দুনিয়াতে তারা পরিচালিত হয়েছিল পবিত্র বাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত পথে। সূরা হজ আয়াত নম্বর 23 ও 24। এসো সোনামণি এসো জলে করি রাসূলের আদর্শে জীবন গড়ি। এসো সোনামণি এসো জলে করি রাসূলের আদর্শে জীবন গড়ি। শিশু কিশোরদের মাঝে জানি ইসলামী চেতনা, ব্যক্তি সমাজ গড়ে গড়ি আল্লাহ সন্তোষ কামনায়। এসো সোনামণি এসো জলে করি রাসূলের আদর্শে জীবন গড়ি। প্রচার সংগঠন প্রশিক্ষণ আশ্রম সংস্কার, প্রচার সংগঠন প্রশিক্ষণ আশ্রম সংস্কার, জাতি গঠনে মোদের কর্মসূচি চার। এসো সোনামণি এসো জলে করি রাসূলের আদর্শে জীবন গড়ি। তাওহীদ মোরা করব কায়েম জীবনের সকল সাথে, তাওহীদ মোরা করব কায়েম জীবনের সকল সাথে। রাসূলের দেখানো পথে মোরা চলব একসাথে। এসো সোনামণি এসো জলে করি রাসূলের আদর্শে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা তোমরা দাঁড়িয়ে সালাম দিলে কেন? কেন ভাইয়া? ক্লাসে আমরা এভাবে দাঁড়িয়ে স্যারদের সম্মান করি, আর যদি না দাঁড়িয়ে স্যারদের সম্মান করি তাহলে স্যাররা আমাদের ধমক দেন এবং দাঁড়িয়ে সম্মান করার নির্দেশ করেন। কারো আগমনে তার সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া উচিত নয়। কে জবাব দিতে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু বিজালু ইয়া মান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। লোকেরা দাঁড়িয়ে থাকাটা যাকে আনন্দ দেয় সে যেন জাহান্নামে নিজের বাসস্থান বানিয়ে নেয়। তিরমিজি, আবু দাউদ, মিসকাত হাদিস 4699। তিরমিজির অপর এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু বলেন, সাহাবীগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারা তার সম্মানার্থে দাঁড়াতেন না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করতেন। তিরমিজি, মিসকাত হাদিস নম্বর 1698। অতএব স্যারের উচিত ছিল ক্লাসে প্রবেশ করে তোমাদেরকে সালাম দেওয়া। কে কাকে সালাম দেবে তা কি তোমরা জানো? জি হ্যাঁ, তাহলে ব্যক্তি পথে ব্যক্তিকে সালাম দিবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামু সগীরু আলা কাবীর ওয়াল মা'রু আলা কায়িদি ওয়াল কলিলু আলা কাসীর। ছোটরা বড়দেরকে সালাম দিবে, চলন্ত ব্যক্তি পথে ব্যক্তিকে সালাম দিবে, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস 4633। আচ্ছা, বড়দের সাথে সাক্ষাতের সময় আমাদের কিভাবে কৌশল বিনিময় করতে হবে? বড়দের সাথে সাক্ষাতের সময় তাকে সালাম দেওয়া, অতঃপর তিনি খোঁজখবর নিলে প্রথমে আলহামদুলিল্লাহ বলা এবং ভালোভাবে নিজেদের লেখাপড়ার জন্য তাদের কাছে দোয়া চাওয়া। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ এই বাক্য দুটি আসমান ও জমিনের মধ্যেকার ফাঁকা অংশকে সওয়াবে পরিপূর্ণ করে দেয় এবং আলহামদুলিল্লাহ এই বাক্যটি মিজানের পাল্লাকে সওয়াবে পরিপূর্ণ করে দেয়। মুসলিম, মিশকাত হাদিস নম্বর 281। আর তাই তো সোনামণি সংগঠন কিছু কিছুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শ্রেণীটি অবলম্বন করে চলেছে। যেমন 5টি বিভাগের মধ্যে প্রতিনিধি বলা হয়েছে সকল অবস্থায় আমার উপর ভরসা করা। 10টি গুণাবলীর মধ্যে 9 নম্বর বলা হয়েছে যে কোনো সুগারে বিসমিল্লাহ বলে শুরু করা এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করা। আচ্ছা, অন্য শিশুরা যে আমাদেরকে লেখাপড়ার প্রতি নিরুৎসাহিত করে, এভাবে তোমাদের কোনো বক্তব্য আছে কি? হ্যাঁ, থাকবে না কেন, অবশ্যই আছে। এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো, আমাদের দেশের সরকার প্রধান শিশু শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সর্বস্তরে বিনামূল্যে বই বিতরণ ও অধ্যয়নের সুযোগ দান করেছেন। অথচ এই শিশুদের ন্যায় অসচেতন অভিভাবকগণ
তাদের ছোট শিশুদেরকে লেখাপড়ার প্রতি উনি উৎসাহিত করছে, যা আজ দেশ ও জাতির জন্য অশুভ লক্ষণ। তাই তো সোনামণি সংগঠন এই শিশুদেরকে লেখাপড়ার প্রতি উৎসাহিত করতে ও সঠিক জ্ঞান অর্জনের লক্ষ্যে আজ উদ্বুদ্ধ করছে। এই বিষয়ে সোনামণিদের মধ্যে কে বলতে পারো? 5 নং গুণাবলী নিয়মিত পাঠ্যপুস্তক বোধন করা এবং দৈনিক কিছু সময় পুরানো হাদিস ও ইসলাম সাহিত্য পাঠ করা। আজ আমরা তোমাদের সম্মুখে আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের পালনকর্তা, রিজিকদাতা, মৃত্যুদাতা। তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি সপ্তম আসমানের সমাসীন। তিনি সাক্ষাৎ সত্তা, নিরাকার নন। পবিত্র কোরআনের সূরা তাহা, জারিয়াত, আলে ইমরান সহ বিভিন্ন সূরার আয়াত ও সহিহ হাদিসে যার স্পষ্ট দলিল প্রমাণ রয়েছে। ভাইয়া, আমরা তো জানি রিজিক দাতা স্যার। এক স্কুলে একদিন আমরা রিজিক দাতা আল্লাহ বললেন, স্যার আল্লাহর কাছে কিছু চাইতে বললেন, তাতে কিছু পেলাম না। পরে চোখ বন্ধ করে স্যারের কাছে কিছু চাইতে স্যার সবার হাতে চকলেট দিয়ে বুঝিয়ে দিলেন রিজিক দাতা তিনি। শোনো ভাইয়া, এভাবে পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী বহু এনজিও ও তাদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আল্লাহ ও ইসলাম বিদ্বেষী নাস্তিকবাদী দর্শন শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ মুসলিম সহ সকলের রুজির মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তিনি সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ হয় রিজিক বর্ধনকারী এবং অত্যন্ত পরাক্রমশালী। আচ্ছা ভাইয়া, আপনি বললেন আল্লাহ নিরাকার নয়, আকার আছে, সর্বত্র বিরাজমান নয়, তিনি আরশের সমাসীন। কিন্তু আমাদের বক্তব্যের হুজুরেরা শিখিয়েছেন যে আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। এ সম্পর্কে কিছু বলবেন কি? এগুলো তো আমাদের সোনামণিরা বলতে পারে। বলো তো কে পারো? আল্লাহ নিরাকার নন, তার নিজস্ব আকার রয়েছে, কিন্তু তার কারোর সাথে তুলনীয় নয়। আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা শুরা 11। আর তার সত্তা সপ্তম আসমানের উপরে আরশের সমাসীন, কিন্তু তার জ্ঞান ও ক্ষমতা সর্বত্র বিরাজমান। যেমন আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থ দয়াময় আল্লাহ তাআলা আরশের সমাসীন। সূরা তাহা 5 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা সূরা তাহা 46 নম্বর আয়াতে আরো বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানী মা'কুমা আসমাউ ওয়া আরা, অর্থ তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, নিশ্চয় আমি দেখি ও শুনি। সূরা তাহা 46 নম্বর আয়াত। ভাইয়া, আমাদের বক্তব্যের হুজুর শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এবং তিনি গায়েব জানতেন। এ ব্যাপারে কি কিছু বলবেন? ভাইয়া, এ বিষয়ে আমি বলি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে একজন মানুষ এবং তিনিও মাটির তৈরি। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া ইলাইয়া। আপনি বলুন, আমি তোমাদের মধ্যে একজন মানুষ এবং আমি তোমাদের মধ্যে একজন মানুষ এবং আমার হলো আমার নিকট ওই আসে। অন্য সূরায় বলা হয়েছে, ওয়ালাদি খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদেরকে প্রথমে মাটি ও পরে শুক্রাণু সৃষ্টি করেছে। সূরা মুমিন 67 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার মূল উপাদান হতে। সূরা মুমিনুন আয়াত নম্বর 12। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের সকল সৃষ্টির জন্য মাটি দেওয়ালের প্রথম 40 দিন শুকনো অবস্থায় সংরক্ষণ করা হয়, অতঃপর তা জমাটরক্ত পরিণত হয়ে থাকে। এভাবে 40 দিন অবস্থানের পর তা মাংসপিণ্ডে পরিণত হয়। বুখারী, মুসলিম মিসকাত হাদিস নম্বর 82। তাদেরকে আরো বোঝানো হচ্ছে যে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেন। তাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। তিনি গায়েব জানতেন এবং সে মোতাবেক তার সাহাবী অনুসারীদেরকে দিক নির্দেশনা দিতেন। আর আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর রাখেন না। যেমন আল্লাহ তাআলা বলেন,
ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। অর্থ, গায়েব বা অদৃশ্যের চাবিকাঠি তারই নিকট রয়েছে, আর তিনি ছাড়া কেউই তার জ্ঞাত নয়। সূরা আনাম 59 নম্বর আয়াত। আমাদের দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও মক্তবের সাধারণ শিক্ষা ব্যবস্থায় ইসলাম তথা আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উপেক্ষিত, ঠিক তেমনি সঙ্গীত জগৎ ও শিল্পীমূলক পুস্তক, বিশেষত লালন গীতি, পল্লী গীতি, দেশাত্মবোধক সঙ্গীতের অধিকাংশই এ প্রকারের অন্তর্ভুক্ত। ভাইয়া আমরা তো রাজনীতি চর্চা করে এই ধরনের যেমনি নাচাও তেমনি নাচি প্রতিরক্ষিত, অথবা আমরা এটি শিখি যে তুমি সবাই দর্শন করো, পূজা হ্যাঁ জানে। এর ব্যাখ্যা তো আমরা বুঝি না, একটু বুঝিয়ে বলবেন? ও লালন গীতি, নাউযুবিল্লাহ। এই গানের দ্বারা বোঝানো হয়েছে ভালো মন্দ যাচাই বাছাই করার বিবেক বিবেচনা মানুষের নেই। ভালো মন্দ সকল কর্ম আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এতে বান্দার কোনো হাত নেই। সুতরাং যে যত গুনাই করুক না কেন সে অপরাধী সাব্যস্ত হবে না। অথচ সত্য কথা হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর তাকে ভালো ও মন্দ উভয় প্রকার জ্ঞান দান করেছেন, তার সম্মুখে দুটি পথ পাঠিয়ে দিয়েছেন। অতএব সৎ পথে চললে সে উপকৃত হবে, আর অসৎ পথে চললে সে লাঞ্ছিত হবে। আল্লাহ বলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, অর্থ আমি তাকে দুটি পথে দেখিয়েছি। অন্যত্র আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, অর্থ আমি তাকে পথ দেখিয়েছি, এরপর হয় সে কৃতজ্ঞ হবে নয়তো অকৃতজ্ঞ হবে। তাহার দিন। আচ্ছা, রঘুপতি যেন পীরের দরবারে যাওয়া, তার সাহায্য প্রার্থনা করা, পীর সাহেবের পদমুচি করা, তার পীরের পদমুচি করা, মাথা নিচু করে পীরের দরবারে যাওয়া জায়েজ কি? না ভাইয়া, রোগ মুক্তির জন্য পীরের দরবারে যাওয়া ও সাহায্য চাওয়া যাবে না, বরং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা 5 নম্বর আয়াত। তার সাথে সাক্ষাতের সময় পদপুষ্টি করা ও তার সম্মুখে মাথা প্রতিষ্ঠিত করা জায়েজ নয়, বরং সালাম বিনিময় ও মুসাফা করে কুশলতা জিজ্ঞেস করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাতান, যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনের প্রতি সালাম প্রদান করবে, অভিবাদন করো যা আল্লাহর নিকটে কল্যাণময় ও পবিত্র। সূরা নূর আয়াত 61। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি ছয়টি কর্তব্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো যখন তার সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিবে। নাসাঈ মিশকাত হাদিস 4036। আচ্ছা ভাইয়া, রোগ মুক্তির জন্য যে তাবিজ, কবজ, দানা প্রভৃতি দিয়ে থাকেন, তার ব্যবহার কি বৈধ? না ভাইয়া, আসলে পীরের দরবারে না বৈধ নয়, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিযুররি ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, যদি আল্লাহ কারো ক্ষতি সাধন করেন তাহলে তিনি ছাড়া সেই ক্ষতি আর কেউ দূর করতে পারে না। সূরা আনাম 17 নম্বর আয়াত। কিন্তু পীর সাহেবদের লালন গীতিকে শিরকের অন্তর্ভুক্ত বলেন, আর আমার ভাইয়ের রোগ ভালো করার জন্য তাবিজ ব্যবহারের পরামর্শ দিলেন। আমাদের দেশের দরবেশরা তাদের নিজের মতাদর্শকে সঠিক বলে থাকেন। প্রকৃত পক্ষে লালন গীতি আর তাবিজ স্মৃতি সমভাবে অন্তর্ভুক্ত। ভাইয়া, দলিলটা আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা কালিমাতান ফাকাদ আশরাকা লাহু আমাল, অর্থ যে ব্যক্তি তাবিজ লাগালো সে শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17884। আচ্ছা, পীরের দরবারে কোনো কিছু দান করা বা মেহনত করা বৈধ কি? না, যাবে না। কেননা তা এক প্রকার বড় শিরক, যার কারণে একজন মুমিন মুশরিকে পরিণত হয়। অতএব কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি করতে হবে এবং আল্লাহর উদ্দেশ্যেই দান করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যেই সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা আল কাউসার আয়াত নম্বর 2। ভাইয়া ভাইয়া শোনা ভাইয়া তাদের সাপ্তাহিক পরীক্ষা যা শিখে তা অনেক বড় অংশ জানে না। আলহামদুলিল্লাহ, আজ আমরা তোমাদের থেকে না জানা অনেক কিছু শিখতে পারলাম। আসলে যদি এদেশের শিশু কিশোরদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলাম সম্পর্কে এমন সব সঠিক ইসলামী জ্ঞান দান করা হতো, তাহলে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ সুগম হতো। পৃথিবীতে প্রবাহিত হতো শান্তির সুবাতাস। দেশ ও জাতির সর্বোপরি সকলে তাদেরকে সঠিক ভবিষ্যতের সঠিক কর্ণধার রূপে গণ্য করতে পারত। আল্লাহ আমাদের শিশু শিক্ষা ব্যবস্থায় সিলেবাস প্রণয়ন ও সাদা কাঠামো গঠনের তৌফিক দান করুন। আমিন।